নমস্কার। আজ হচ্ছে 15ই আগস্ট। আজ হচ্ছে স্বাধীনতা দিবস, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস। ফেসবুক খুললেই আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের প্রতিবাদ মিছিল তো পোস্ট রয়েইছে, তার সাথে সাথে অনেকে আবার দু হাতে দুখানা ফ্ল্যাগ, মাথায় তিরঙ্গা নিয়ে এদিকে ওড়না লাগিয়ে নাচ করছেন, রিলস বানাচ্ছেন, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে পোস্ট করছেন। প্রথম কথা এই উদ্দেশ্যে বলি, ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি মানে এই যে উক্তিটা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এটা হয় না, এই সেন্টেন্সটা ঠিক মানায় না। স্বাধীনতা দিবস, এটা হ্যাপি বার্থডে বা হ্যাপি ফ্রেন্ডশিপ ডে নয়। তাই জন্য এই যে এইভাবে আপনারা লিখছেন যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, এই সেন্টেন্সটা আমি অন্তত ঠিক মানতে পারলাম না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের লজিক অনুযায়ী আমি যদি মানি যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সত্যিই কি আমরা হ্যাপি, সত্যিই কি আমরা খুশি, সত্যিই আমরা স্বাধীন? তাহলে রাত্রি 9টা-10টায় যখন কোনো ছোটো মেয়ে টিউশন থেকে ফেরে বা কেউ যদি অফিস থেকে ফেরে, তাহলে মা বাবারা এত উদ্বিগ্ন হয়ে যায় কেন, বারে বারে ফোন করে কেন? আমরা সত্যিই স্বাধীন? একটা স্লিভলেস জামা পরে একটা মেয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ভুলবশত তার ইনারওয়্যারের যদি স্ট্র্যাপটা বাইরে থেকে আসে, তবুও তাকে টোন টিটকিরির মুখে পড়তে হয়, তার চরিত্রে নিয়ে কথা ওঠে। তবুও আমরা স্বাধীন, তাই না? তবুও আমরা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রাত্রি 9টা কি রাত্রি 1টার সময়ও কোনো একটা ছেলে হুড়মুড়িয়ে ফুল স্পিডে গাড়ি নিয়ে চলে গেল, সে কিন্তু স্বাধীনতা দিবস পালন করে, সে কিন্তু স্বাধীন, আমরা স্বাধীন নয়। আজ যে এই সারা রাজ্য, শহর, দেশ তথা সারা বিশ্ব জুড়ে এই যে প্রতিবাদ মিছিল, যেখানে মানুষ আজ দল ভাগ না করে একসাথে হাতে হাত মিলিয়ে একই রাস্তাপথ দিয়ে হেঁটে চলেছে, এই যে ধিক্কার মিছিলে, তবুও বলবেন কি আপনারা যে আজকে সত্যিই স্বাধীনতা দিবস? আমার কাছে তো নয়, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে নয়। তাই দয়া করে প্লিজ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলবেন না। সত্যিই আমরা স্বাধীন নই। স্বাধীন সেই দিন হব যেদিন একটা মা বাবা তার মেয়েকে রাত্রি 1টাতেও বাড়ির বাইরে যেতে অ্যালাউ করবে এবং নিশ্চিন্তে রাত্রিবেলা ঘুমোবে, সেদিন আমরা স্বাধীন হব, তার আগে নয়। কাল ছিল 14ই আগস্ট। কালকে সারা বিশ্বব্যাপী রাত্রেবেলা ধরে রাত দখলের এক স্লোগানে সমস্ত বিশ্বব্যাপী মানুষ এক রাস্তায় নেমেছিল। সেখানে আমিও ছিলাম, আমি আমার জায়গায়। কিন্তু তারপরে হঠাৎ করে সকাল থেকে দেখতে পাই বিভিন্ন নিউজ চ্যানেল থেকে শুরু করে ইউটিউব, ফেসবুকে, যে আরজিকর হাসপাতাল, যেটার এগেনস্টে এই প্রতিবাদ মিছিল, এই ধিক্কার মিছিল, সেখানেই নাকি হামলা হয়। কিন্তু কে করেছে, কেন করেছে, কারা করেছে, সেটার এখনও কোনো হদিশ পাওয়া যায়নি। তবে হ্যাঁ, একটা অনুরোধ আপনাদের সবার কাছে আমার, এই প্রতিবাদ আরও তীব্র করে তুলুন, যাতে মানুষের এই তীব্রতার আওয়াজ যেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, ঠিক যেরকমভাবে কাল রাত্রে পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল। হাত মিলিয়ে সবাই মিলে একসাথে লড়ুন, একসাথে জাস্টিস চাই, আমাদের বিচার আমাদের চাই। কারণ আজ একজনের সাথে হয়েছে, কাল আবার কারোর সাথে হতে পারে। আজ আমার বাড়ির সাথে হয়েছে, কাল দিন আপনার বাড়ির সাথেও হতে পারে। প্রত্যেক দিন যে হারে কতগুলো করে মেয়ের সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়, সেই হদিশ কিন্তু আমাদের কাছে থাকে না। কিছু আসে, কিছু আসে না। তাই আমরা কিন্তু সত্যিই নিরাপদ নই, আমরা সত্যিই সুরক্ষিত নই। তাই প্লিজ সকলের কাছে আমার একটা অনুরোধ, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে রিলস না বানিয়ে প্রতিবাদকে আরও জোরালো করে তুলুন। ধন্যবাদ।